প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে দশমিক ভগ্নাংশ এর অনুশীলনী ৭ ক এর ৪ নম্বর প্রশ্ন। ৪ নম্বরে গুণ করো। এখানে ১২টি প্রশ্ন আছে, পর্যায়ক্রমে আমরা সমাধান করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ১ নম্বর। ১ নম্বরে আছে ৩.৬। এই ৩.৬কে গুণ করতে হবে ১৪ দ্বারা। আমরা গুণ করব। এইখানে গুণ করার সময় এইখানে যে দশমিকটা আছে ৩-এর পরে, এইটিকে আমরা বিবেচনায় আনবো না, অর্থাৎ মাথায় রাখবো যে এখানে দশমিক নেই, এই হিসাবে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা ৪ দিয়ে ৬কে গুণ করব। ৪ ৬ ২৪-এর ৪, হাতে হচ্ছে ২। ৪ দিয়ে আবার ৩কে গুণ করব, ৩ ৪ ১২ আর হাতে ২ ১৪। তারপরে এখানে আমরা একটা শূন্য ব্যবহার করতে পারি, নাও পারি। সুতরাং এই ঘরটাকে আমরা খালি রাখবো অথবা শূন্য ব্যবহার করব। আমরা যদি খালি রাখি তাহলে আমরা এইভাবে করতে পারি, ১ দিয়ে ৬কে গুণ করলে হবে ৬। এটা এক ঘর সরিয়ে লিখবো, বামে এক ঘর সরিয়ে লিখবো। এখানে আমরা শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। তারপরে ১ দিয়ে ৬কে গুণ করে ৬ নামালাম। এখন ১ দিয়ে ৩কে গুণ করব, ৩ অক্ষে ৩। এখন এই ৪ নামিয়ে দেব, ৬ আর ৪ ১০-এর ০, হাতে ১, তারপরে ৩ আর ২ ৫। এখন দেখতে পাচ্ছি যে এইখানে যে দশমিক যে ভগ্নাংশটা আছে সেটা ডান থেকে এক ঘর পরে দশমিকটা আছে ৩.৬। অর্থাৎ এখানে যদি আমরা ডান দিক থেকে যাই ৬-এর পরে দশমিকটা আছে, তাহলে এখানে গুণফলে আমরা এক ঘর পরে দশমিক দেব, ৪-এর পরে দশমিক দেব। তাহলে গুণফল হবে ৫০.৪। সুতরাং ৩.৬ গুণ ১৪ সমান ৫০.৪। এটি হচ্ছে এই ১ নংয়ের গুণফল। তারপর হচ্ছে ২ নম্বর। ২ নম্বরে আছে ৬.৭ গুণ ৫৮। অনুরূপভাবে গুণ করার সময় এখানে যে দশমিকটা আছে সেটা আমরা মাথায় নেব না, অর্থাৎ এটা ধরবো না যে এখানে দশমিক আছে, সেভাবে আমরা গুণ করব। মনে করবো এখানে দশমিক নেই। ৭ এবং ৮ গুণ করলে ৭ ৮ ৫৬, ৬ হাতে হচ্ছে ৫। এখন ৮ দিয়ে ৬কে গুণ করব, ৬-৮ ৪৮, ৪৮ আর ৫ হচ্ছে ৫৩, ৪৮ আর ৫ হচ্ছে ৫৩। তারপরে এখানে এক ঘর সরিয়ে এখন এখানে ৫ দিয়ে ৭কে গুণ করব। ৭কে গুণ করে যেটা হবে সেটা এক ঘর সরিয়ে লিখবো, ৫ ৭ ৩৫, ৩৫-এর ৫ লিখবো এই এক ঘর ডানে সরিয়ে, ৫ ৭ ৩৫-এর ৫, হাতে হচ্ছে ৩। এখন ৫ দিয়ে ৬কে গুণ করব, ৫ ছক ৩০ আর ৩ হচ্ছে ৩৩। এখন যোগ করব, এই ৬ নামিয়ে দেব, ৫ আর ৩ ৮, ৫ আর ৩ ৮, এই হচ্ছে ৩। এখন যে যে সংখ্যাটিতে দশমিক আছে, যেটা দশমিক ভগ্নাংশ, সেখানে দেখব ডান থেকে কত ঘর পর দশমিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ডান থেকে এক ঘর পর দশমিক আছে, অর্থাৎ ৭-এর পরে দশমিক আছে। তাহলে আমরা এই যে গুণফলেও এক ঘর পর দশমিক দেব, অর্থাৎ ৬-এর পরে দশমিকটা দেব। তাহলে গুণফল হবে ৩৮৮.৬। সুতরাং ৬.৭ গুণ ৫৮ সমান ৩৮৮.৬। এটি হচ্ছে ২-এর গুণফল। তারপরে ৩ নম্বর। ৩ নম্বরে আছে ৪.২ গুণ ২৫। এটিকে যদি আমরা গুণ করি, প্রথমে ৫ দিয়ে ২কে গুণ করব, ৫ ২ ১০-এর ০, হাতে ১, ৪ ৫ ২০ আর ১ ২১। এখানেও এই যে দশমিক আছে সেটা আমরা বিবেচনায় আনবো না। তারপরে এখানে ২ দিয়ে ২কে গুণ করব, ২ দুগুণে ৪, সেটা এই যে শূন্যটা আছে শূন্যের এক ঘর ডানে সরিয়ে লিখবো, ২ দুগুণে ৪। আমি আবারও বলছি, এখানে তোমরা শূন্য দিলেও পারো, দিতেও পারো, নাও দিলেও পারো, সমস্যা নেই। এখন ২ দুগুণে ৪, আবার এই ২ দ্বারা ৪কে গুণ করব, ৪ দুগুণে ৮, সেটি লিখবো এই ২-এর নিচে। এখন ০, ৪ ১ ৫, তারপরে ৮ আর ২ ১০। এখন দশমিক যে ভগ্নাংশটি আছে সেটিতে দেখবো আমরা এক ঘর পর দশমিক আছে। সুতরাং এখানে যে এই গুণফলটা সেটাও এক ঘর পর দশমিক দেব, অর্থাৎ এই ০-এর পরে দশমিক দেব। তাহলে গুণফল হবে ৪.২ গুণ ২৫ সমান হবে ১০৫। এখানে একটা কথা বলি যে দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যটাকে আমরা ওমিট করে, অর্থাৎ বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এখানে শূন্য যদি বাদ দিই তাহলে হবে ১০৫, এভাবে লিখতে পারি। আর তোমরা যদি ১০৫.০ লেখো তাও হবে, কিন্তু এখানে শূন্যের কোনো, দশমিকের ডানে শূন্যের কোনো এখানে ভ্যালু নেই, সেই জন্য আমরা শূন্যটা লিখলাম না, দশমিক উঠিয়ে দিলাম, ১০৫। তারপরে ৪ নম্বর।
4 নম্বর আছে 3.8 গুণ 45। 45 দিয়ে 3.8কে গুণ করব। এখন 5 দ্বারা 8কে গুণ করব, 5 8 40 শূন্য হাতে 4, 5 দিয়ে এখন 3কে গুণ করব, তে পাচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19। তারপরে এখানে 4 দ্বারা এবার 8কে গুণ করব, 4 8 32, যেটা এক ঘর এখানে ডানে সরিয়ে লিখব। 32 2 হাতে হচ্ছে 3, 3 4 12, 12 আর 3 হচ্ছে 15, এখানে লিখব 15। এখন যোগ করব 0, 9 আর 2 11, 1 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, এই হচ্ছে 1। এখন দেখতে পাচ্ছি দশমিক ভগ্নাংশে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক আছে, তাহলে আমরা এক ঘর পরে দশমিক দেব, তাহলে হবে 171.0। এই 3 নম্বরের ভগ্নাংশের মতো এখানে শূন্য বাদ দিয়ে আমরা লিখতে পারি, যেমন 3.8 গুণ 45 সমান 171, এখানে শূন্য লেখার কোনো দরকার নেই। তারপরে 5 নম্বরে আছে 2.12, এটাকে গুণ করব 69 দ্বারা। প্রথমে 9 দ্বারা 2কে গুণ করব, 9 2 18, 8 হাতে 1, তারপরে 9 1 9 আর 1 10 0 হাতে 1, 9 2 18 আর 1 19। এই 6 দ্বারা 2কে গুণ করব, 6 2 12 2, যেটা এই যে 8-এর নিচে যে ঘরটি আছে তার এক ঘর ডানে সরিয়ে লিখব। তো 6 2 12 2 হাতে 1, 6 6 1 7, তারপরে 6 2 12, এখানে লিখব 12। তারপরে যদি যোগ করি 8 2 এর 0 2, তারপরে 9 আর 7 16 6 হাতে 1, 2 এর 1 3, 3 এর 1 4, এই হচ্ছে 1। এখন এই দশমিক ভগ্নাংশ যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছি 2 ঘর পরে দশমিক, ডান থেকে 2 ঘর পরে দশমিক, 1 2, তারপরে এই দশমিক, তাহলে এখানে যে গুণফলটা আছে সেটিরও ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দেব, 1 2, এই 2 এর পরে দশমিক পড়বে। সুতরাং 2.12 গুণ 69 সমান 146.28, এইটা হচ্ছে উত্তর। তারপরে 6 নম্বরে আছে 3.64 গুণ 25। 5 দিয়ে 4কে গুণ করব, 4 5 20 শূন্য হাতে হচ্ছে 2, তারপরে 5 30 আর 2 32 2 হাতে হচ্ছে 3, 3 5 15, 15 আর 3 হচ্ছে 18, 18 নামিয়ে দেব। এবারে 2 দ্বারা এই 3টি সংখ্যাকে গুণ করব, 2 দ্বারা 4কে গুণ করলে 4 2 8, এখানে এক ঘর ডানে এখানে আগাই লিখব। তারপরে 6 2 12 2 হাতে হচ্ছে 1, 3 2 6 আর 1 7। এখন যদি যোগ করি 0, 8 আর 2 10 0 হাতে 1, 2 আর 1 3, 3 এবং 8 11 1 হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9। এখন এখানে দশমিক ভগ্নাংশে দেখতে পাচ্ছি 2 ঘর পরে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে এই যে গুণফল আমরা করেছি সেটারও 2 ঘর পরে, অর্থাৎ এই 2টি শূন্যর পরে এখানে দশমিক দেব, হবে 91.00। সুতরাং গুণফল লিখতে পারি 3.64 গুণ 25 সমান, এখানে এই দশমিকের পরে 2টি সংখ্যা, 2টি যে শূন্য আছে এই শূন্য 2টিকে আমরা বাদ দিতে পারি, তাহলে হবে 91, অর্থাৎ দশমিকের পরে যদি শূন্যই থাকে শুধু ওই শূন্যটা আমরা বাদ দিতে পারি, তাহলে হবে গুণফল 91। তারপরে 7 নম্বর আছে 9.08, একে গুণ করতে হবে 48 দ্বারা। তাহলে প্রথমে 8 দ্বারা 8কে গুণ করব, 8 8 64 4 হাতে হচ্ছে 6, 8 এবং 0 গুণ করলে হবে 8 0 গুণে 0, 0 আর 6 যোগ করলে হবে 6, এই নামিয়ে দিলাম 6। তারপরে 8 এবং 9 গুণ করতে হবে, 8 9 72। এই 8 দ্বারা এই 3টি সংখ্যাকেই মানে 3টি অঙ্ককেই আমরা গুণ করলাম। এবারে 4 দ্বারা এই 3টি অঙ্ককে গুণ করব, 4 দ্বারা যদি এই 8কে গুণ করি, 4 8 32 2 হাতে 3, এখানেও এক ঘর সরিয়ে নেব। প্রত্যেকবার লেখার সময় যখন প্রথম লাইন লিখব তার পরের লাইনে এক ঘর আমরা ডানে সরিয়ে লিখব। 4 32 2 হাতে 3, 4 0 গুণ 0 আর 3 যোগ করলে হবে 3, তারপরে 4 এবং 9 গুণ করলে হবে 4 9 36, এই হচ্ছে 36। তারপরে যোগ করলে 4, 6 আর 2 8, 5 3 আর 2 5, 6 এবং 7 যোগ করলে হবে 13, 13 3 হাতে 1, 3 আর 1 4। তাহলে এখানে দশমিক ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে যে গুণফলটা করলাম তারও ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক পড়বে, অর্থাৎ 8 এর পরে দশমিক পড়বে, তাহলে হবে 435.8।
8 4, সুতরাং 9.08 গুণ 48 সমান 435.84। তারপরে হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে 8.06 একে গুণ করতে হবে 15 দ্বারা। 5 দ্বারা এই তিনটি সংখ্যাকে গুণ করতে হবে। প্রথমে 6কে 5 × 30 শূন্য, হাতে 3, 5 × 0 আর 3 যোগ করলে হবে 3, তারপরে 5 × 8 40, এই হচ্ছে 40। তারপরে 1 দ্বারা আবার তিনটি সংখ্যা গুণ করব। 6 × 6, তারপরে 1 × 0, তারপর 8 × 8। এখানেও কিন্তু এক ঘর ডানে সরিয়ে লিখেছি। এখন দেখো 0, 6 আর 3 9, তারপরে এই 0, তারপরে 8 এবং 4 12। এখন এখানে দশমিক ভগ্নাংশটায় আমরা দেখতে পাচ্ছি যে যেটি দশমিক সংখ্যা সেখানে দেখতেছি যে 2 ঘর পরে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, তাহলে এখানেও গুণফলে আমরা ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক দেবো, অর্থাৎ 9 এর পরে দশমিক হবে। তাহলে আমরা লিখতে পারি এটার গুণফল 8.06 গুণ 15 সমান 120.90। এটি হচ্ছে এই 8 নম্বরের গুণফল। তারপর হচ্ছে 9 নম্বর। 9 আছে 0.26, একে গুণ করতে হবে 23 দ্বারা। প্রথমে 3 দ্বারা এই যে তিনটি অঙ্ক আছে সংখ্যাটির 6 2 0, এটিকে গুণ করব। 3 6 18, 8, হাতে হচ্ছে 1। 3 দ্বারা আবার 2কে গুণ করব। 3 2 6 1 7, হাতের 1 7। তারপরে 3 দ্বারা 0কে গুণ করব। 3 0 গুণে 0। এবারে 2 দ্বারা 6কে গুণ করব। 6 2 গুণে 12, 2, হাতে 1। 2 2 গুণে 4 আর হাতের 1 হচ্ছে 5, এই 2 0 গুণে 0। এখন যদি যোগ করি আমরা 8 7 আর 2 9, 5 আর 0 5, এই 0 বামে আমরা নামিয়ে দিলাম। এখানে এই 0টা এখানে নামালেও হবে, না নামালেও হবে। তারপরে এখানে দেখতেছি যে আমরা দশমিকের যে দশমিক সংখ্যাটা আছে সেটার ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, তাহলে এখানেও আমরা 2 ঘর পরে দশমিক দেব। এখানে 9 এর পরে দশমিক দেব। তাহলে গুণফলটা হবে 0.26 গুণ 23 সমান আমরা লিখতে পারি 5.98। এখানে 5-এর বামে যে 0টি আছে আবারও বলছি এটির কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তারপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে আছে 2.85, এই 2.85কে গুণ করতে হবে 36 দ্বারা। তো প্রথমে 6 দ্বারা তিনটি অঙ্কে গুণ করব এই সংখ্যাটির। 5 × 30 0, হাতে 3, তারপরে 6 8 48, 48 আর 3 হচ্ছে 51 1, হাতে 5, তারপরে 6 দিয়ে আবার 2কে গুণ করব। 6 2 গুণে 12, 12 আর 5 হচ্ছে 17। এখন 3 দেওয়া এই তিনটি অঙ্ককে গুণ করব। 3 5 15 5, আমরা এক ঘর ডানে সরিয়ে লিখলাম। 3 5 15 5, হাতে 1, 3 8 24, 24 আর 1 25 এর 5, হাতে 2, 3 2 গুণে 6 আর 2 হচ্ছে 8। এখন যোগ করলে 0 6 7 5 12 2, হাতে 1, 8 1 9 9 1 10। এখানে দেখতে পাচ্ছি যে দশমিক যে সংখ্যাটি আছে সেটি ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক, তাহলে এইখানে গুণফলটিও আমরা 2 ঘর পরে দশমিক দেব। 1 2, এখানে দশমিক দেব। তাহলে যে গুণফলটি আমরা পাবো সেটি হচ্ছে 102.6। এখানে 0 না দিলেও চলে, তাহলে গুণফল হবে 102.6। তারপর হচ্ছে 11 নম্বর। 4.07 গুণ 58। 58 দ্বারা 4.07কে গুণ করতে হবে। এখানে 8 দ্বারা এই তিনটি অঙ্ককে প্রথমে গুণ করব, তারপরে 5 দ্বারা। 8 দ্বারা যদি করি 7 8 56 6, হাতে হচ্ছে 5, 8 0 গুণে 0 আর 5 এখানে নেমে যাবে, 0 আর 5 মিলে 5 হয়। তারপরে 8 দ্বারা এই 4কে গুণ করব। 4 8 32। এবারে ডান দিক এই 6 নিচের যে মানে স্থানটি আছে এটি ফাঁকা রেখে পরের যে জায়গাটি আছে অর্থাৎ এক ঘর ফাঁকা রেখে তার ডান দিক থেকে আমরা লিখব 5 7 35 5, হাতে হচ্ছে 3, 5 0 গুণ 0 আর 3 যোগ করলে হবে 3, তারপরে 4 5 20, এই হচ্ছে 20। এখন যদি যোগ করি 6 5 5 10 0, হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6,
তারপরে এই 3 এবং 0 মিলিয়ে 3 নেমে যাবে, এই হচ্ছে 2। এখন দশমিক যে সংখ্যাটি আছে সেখানে দেখছি ডান দিক থেকে 2টি অঙ্ক পরে দশমিক, তাহলে আমরা এই গুণফলেও 2টি অঙ্ক পরে দশমিক দেব ডান দিক থেকে। 6 এবং 0 পরে এখানে দশমিক হবে, তাহলে সুতরাং এখানে আমরা লিখব 4.07 গুণ 58, এর গুণফল হবে 236.06। এটা হচ্ছে 11 নম্বরের গুণফল। তারপর হচ্ছে 12 নম্বর, 2.08 গুণ 75। 5 দ্বারা এই 3টি অঙ্ককে গুণ করব, তারপর 7 দ্বারা 3টি অঙ্ককে গুণ করব। 5 দ্বারা যদি করি, 5 দ্বারা 8কে গুণ করলে 5 8 40, 0 হাতে 4, 5 এবং 0 গুণ করলে হবে 0, তার সাথে 4 যোগ করব, তাহলে হবে 4, তারপরে 5 দিয়ে আবার 2কে গুণ করব, 5 2 10। এবার 7কে গুণ করব, 7 দ্বারা 3টি অঙ্ককে গুণ করব, অবশ্যই এখানে এর ডান পাশের একটা ঘর খালি রেখে। 7 8 56, 6 হাতে হচ্ছে 5, 7 0 গুণে 0 আর 5 হচ্ছে 5, তারপরে 7 এবং 2 গুণ করলে হবে 7 2 14। তারপরে এটা যোগ করি 0, 10 6 আর 4 10 0 হাতে 1, 5 আর 1 6, 6 আর 0 মিলে 6 পড়বে, 6 নামবে এখানে, তারপরে 4 আর 1 5, এই হচ্ছে 1। এখানে দশমিক ভগ্নাংশে যে সংখ্যাটি আছে সেটি দেখছি 2 ঘর পরে দশমিক ডান দিক থেকে, তাহলে এখানে গুণফলে আমরা 2 ঘর পরে দশমিক দেব, তাহলে হবে 156। সুতরাং 2.08 গুণ 75 সমান 156। এখানে 12, এর আগেও বলছি 2 একবার যে দশমিকের পরে যে যদি 0 থাকে, শুধুই 0 থাকে, তাহলে সেটা লিখতে মানে না লিখলেও চলে, মান একই, অর্থাৎ 156.00 যা আর 156 তাই। এই হলো 12 নম্বরের গুণফল। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবে, কমেন্টস করবে কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।